চলে আসলাম খেতে। এই যে ব্যাগ, ডিম আনতে যাচ্ছি মামা শ্বশুরের ফার্ম থেকে। তো ওখানে মামা শ্বশুরের জন্য কিছুটা মূলা নিয়ে যাওয়া হবে, আর ব্যাগে করে আসতে সময় ডিম নিয়ে আসা হবে। কতগুলা তুলছুন? তোলা শেষ, আমি আরও তুলতে আইতাছি। মামারা মাত্র 2 জন মানুষ, মামা আর মামি। একটা ছেলে তো বিদেশ থাকে আর একটা ব্র্যাক ব্যাংকে চাকরি করে, তো বাড়িতে কেউই থাকে না। তো এতগুলাই হয়ে যাবে, অনেকগুলাই নেওয়া হয়েছে। যে মূলা শাকের মাঝে অনেক প্রকার, এমনি আপন জ্বালা শাক না, ওইগুলো হয়েছে। তো এইখানে কিছুটা টমেটো গাছ লাগানো হয়েছে, মাশাল্লাহ হয়ে গেছে। তো কিছুটা টমেটো গাছ লাগানো হয়েছে, জানি নিজেদের খাওয়া চলে। আর ওই যে ওইখানে একটা লাউ গাছ, আর এই যে বাবার মরিচ ক্ষেত মাশাল্লাহ বড় হয়ে গেছে। আমাদের গ্রামের ভাষায় তো নিরাই না বলে, নিরাই দিছে। আর ওই যে কিছুটা পেঁয়াজ গাছও আছে। তো আমি আর মা যাচ্ছি ডিমের জন্য। চাচা শ্বশুরের কলা ক্ষেত ভাইরাস লাগছে, তো এই জন্য গাছগুলো সব নষ্ট হয়ে গেছে। তো গতবার কিন্তু এই ক্ষেতগুলোয় মাশাল্লাহ কলার ফলন খুব সুন্দর হয়েছিল। আর এই যে এখানে কিছুটা রসুন বুনে দিছে, সব কলা গাছ নষ্ট হয়ে গেছে, এই জন্য এখন আর এগুলো যত্ন করে না। আর এই যে বাগান পরিষ্কার করে নিয়েছি আমি আর আমার ছেলে মিলে। তো এখান থেকে সারা বছর পাতা সংগ্রহ করা যায় বর্ষাকাল বাদে। এটা আমার মামাতো ভাসুরের বাগান। তো সমস্ত বাগানে অনেক পাতা খড়ি পাওয়া যায়, অসুবিধা হয় না। আর এইটার অপোজিটেই ওই যে বাড়ি দেখা যাচ্ছে, ওইটার অপোজিটে আমাদের বাগানটা। ওইটা একটু দূরে দেখে এখান থেকেই পরিষ্কার করে এখান থেকেই নেই। আর হঠাৎ হঠাৎ আমাদের চালায়ও যাই খড়ির জন্য। আর এই যে বাসচোপ, এই যে বাগান, এটা আমার মামা শ্বশুরের। মানে এইখানে যত জমি সব আমাদের আত্মীয় স্বজনদেরই, মামা শ্বশুর চাচা শ্বশুর আমাদের। আমার ভাসুরের যে কলা ক্ষেতটা দেখিয়েছিলাম বড় ভাই, তো ওনার কলা সব বিক্রি করা শেষ। এখন এই যে লাউ, মিষ্টি লাউ বুনে দিছে। তো এখন এই মিষ্টি লাউয়ের ফলনটা হবে, এটার উপরেই এখন যত্ন করা হবে। তো প্রত্যেকটা ঝাড়, এখানে প্রায় 200-300 ঝাড় আছে এরকম। পুরা কলা করা শেষ, কিছুটা কলা আছে এখনও বাড়তি হয় নাই, কিন্তু তার মাঝেই লাউয়ের আবার চাষ শুরু হয়ে গেছে। এই যে সমস্ত জায়গা জুড়ে লাউ গাছ। আর এটা আমার খালা শাশুড়ির। আর এই যে এখানে যে লাউ ক্ষেত, সিম ক্ষেত দেখতে পাচ্ছেন, এটা আমার খালা শাশুড়িদেরই। ওই যে যাদের বাড়ি দেখাইলাম ওইটা এখানেই। এখানে সবাই কৃষিকাজ করে, সব ফলন মানে সব ধরনের সবজি আমাদের এলাকা থেকেই কেনা যায়, বাজারের ভরসা বেশি থাকতে হয় না। আর এই যে বাগানটা, এটাও আমার খালা শাশুড়িদের। কাটা শেষ, তো আবারও ধানের বীজ ফেলানো হয়েছে, ধানের হালি বলে এইখানে। তো এখান থেকে আবার ধানের চারা নিয়ে সমস্ত ক্ষেতে বুনে দেওয়া হবে। গ্রামের প্রকৃতি কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, সব বাঁশঝাড় বাগান, সবুজে ঘেরা চতুর্দিক। আমাদের ঘর এখানে, এটা কি মুরগির ঘর? এই যে এখানে মুরগির ঘর, মুরগি আছে এইখানে। আগের টয়লেট গোসলখানা ছিল, আছেই, ড্রেসিং আছে। আসলে মামা মামি তো বৃদ্ধ হয়ে গেছে, তারা এত পোসপাস করে রাখতে পারে না। তো ধান টান আছে এইখানে, ঘর কিন্তু খুব সুন্দর করে দেওয়া হয়েছে। আর এই যে এই সাইডে টিউবওয়েল পার, গোসলখানা, তারপরে টয়লেট সব কিছুই আছে। ওই যে বাউন্ডারির ওই পাশে ওই যে ট্যাঙ্কি। তো এই ঘরটাও কিন্তু 26 হাত, অনেক সুন্দর করেই দেওয়া হয়েছে। ছিল আমার নানি শাশুড়ির ঘর, আল্লাহ তাকে নিয়ে গেছে, মারা গেছে। কিন্তু অনেক ভালো মানুষ ছিল, খুবই ভালো মানুষ ছিল, খুবই পরেশগার ছিল, নামাজ পড়তো, পর্দা করতো, অনেক ভালো ছিল। তো নানুর ঘরটা এখনও ওভাবেই পড়ে থাকে, কিছুই নাই এখন, এমনি পতিত পড়ে আছে, কিছুই নাই। কিন্তু এখানে আসলে অনেক কষ্ট লাগে, এতই ভালো ছিল, মানে অনেক ভালো ছিল। ঠিক আছে, যা রান্না করতো আস্তে আস্তে বলতো যে খায় নাও, খায় নাও, দুইহান খায় নাও, আয় আয়। এখন আর ওই মানুষটা নাই। তো এই যে নানুর চৌকিটা এখনও পড়ে আছে। এখানে খাট ছিল, তো এটা সরিয়ে ফেলা হয়েছে, এটার মাঝে নামাজ পড়তো। এটা মামাদের খড়ির ঘর, আর এটা গরুর ঘর, এখানে গরু থাকে।